যে 5 জন সমন্বয়ক আমি আমার কাছে গেছিলাম, এটা কি আমি নিছি? ভাই কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আমনি আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই সমন্বয়ক গুলার রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতে। সমন্বয়কে আমি এই কথাটা ক্লিয়ার করবো, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই, সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে, এটা তুমি লেখো এতে। সমন্বয়কে যে আমনার জন্য দেশের অবস্থা দেয়, আমি কি করলাম? ওই যে আমনার জন্য এই দেশে আজকে সমন্বয়করা এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়কে তো আমি ধরার সমন্বয়কে আমি ধরলাম, ধরার পরে কি এনে কমিশনার, আইজি, সচিব, প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না? জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমি বলতেছি, না, তুমি গ্যারান্টি লিখে দিও এই সমন্বয়কে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, লেখা এগুলি স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা লিখে দিও, অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। শোনো, আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদের পিটাইছে। আমি এদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডাইকে না আমার লোক ভাত খাওয়াইছি, ওদের না ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি, অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো ডিবির হারুন কত ভালো বিহেভ করতেছে, এটার জন্য, আর কিছু না। আমার উদ্দেশ্য তো এটা ছিল, যে আদেশটা দিছে আদেশটা পালন করছে। এবং কখনো কি 5 জন একবার বলছে বলো না গায়ে হাত দিছে এটা বলে মারছে? কখনো কি নুরু বলছে হারুন মারছে? প্রশ্নই আসে না, তুমি তো আমার চিনো। কয় কি যে হ্যাঁ আমার টাকা মারছে, আমি এখন এটা লই হেরে আমি এখন ধরমু। আমি যে আপনি ধরেন যান, অসুবিধা নেই। টাকা আমি দেখা হয়েছে, আপনি ধরেন পারলে যান। টাকা নিলে তোমার দিয়ে তাই তোমার কাছে দিছে, তাই না? আমার বালের লোক দেখা হয়েছে, আমার আল্লাহ বেটা আমার কাছে দিছে, আমি তো নিয়ে আপনার দিছি। সে তো অন্য বিষয়ের কথা, ওর লোক আমার কোনো কথা হয়েছে না, ওর সাথে কথা। একটা কথা মনে রাখতো, আমি তো বাংলাদেশি আছি, তাই না? গোলাম মোল্লা রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই 5টা ছেলেকে নিয়ে আসা। তোমার প্রতি আমার বিনীত অনুরোধ, তুমি তো অনেক জায়গায় কথা বলো, যে কথাগুলি হইলে এগুলি বললো, একটু পয়েন্ট দিও, ঠিক আছে? পারলে ঠিক আছে। আচ্ছা না, আমি তো তোমার ওই যে বাসায় ছিলাম, উত্তর বাসায় ছিলাম। আজকে খালি বেরিয়ে আসছি যে চিন্তা করলাম যে ডাকাতি যেহেতু হচ্ছে, তোরা ডাকাতিও সিলাই গিয়ে আমরা এটা শর্ট করলো, বলে না? এখন তো কোনো ইয়ে নাই, এখন ইয়ে হয়ে গেছে টাকা। টাকা তো কোনো মানুষ না। আমার এখানে আল্লাহর রহমতে সব আছে, আমি দেশে যাবো কেন? পরে আমার কাছে আপনি সব জানেন, হারুনের সব জানেন, এইগুলো এসে আমাদেরকে বলতে হবে। আমি কইছি ভাই শুনেন, আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন, আমার এত আমি এর কিছুই জানি না। না আপনি এর লগে ঘুরছেন, আপনি এখন পোল্টি মারতে কেন? আপনারা তো এ শেষ করে দিছে, তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন?